সম্প্রতি একটা ঘটনা চোখে পড়ল। বাবা দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশে এসেছেন। কিন্তু তার সন্তান, তার স্ত্রী তাকে নিতে তারা এয়ারপোর্টে আসে নাই এবং তারা বলেছেন যে তার স্ত্রীর সাথে নাকি তার তালাক হয়ে গিয়েছে। ঠিক আছে, হয়ে গিয়েছে। কিন্তু সন্তান কিভাবে বাবাকে ফেলে দিতে পারে? বাবা যদি হাজারটা খারাপও হয়, তারপরে তো বাবা। আপনি আজকে দুনিয়াতে আছেন, এই যে হাওয়া বাতাস খাচ্ছেন, এই যে দুনিয়ার উপভোগ করছেন, সবকিছু কিন্তু আপনারই বাবার কারণে। আপনার বাবা হাজারটা দোষ করলেও আপনি কি বাবাকে ফেলে দিতে পারবেন? আসলে যার বাবা নাই, সেই বুঝে যে বাবা কি জিনিস। এই পৃথিবীতে বাবা থাকাটা এটা একটা সৌভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে জুটে না। এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছেন, যারা পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেই, পৃথিবীতে আসার আগেই যাদের বাবা চলে গিয়েছেন, অথবা যাদের বাবা ছোটকালে থাকা অবস্থায় যাদের বাবা মারা গিয়েছে, তারা বুঝে যে বাবা হারা থাকা কতটা কষ্টের। কারণ বাবা হচ্ছে একটা মাথার উপরে যে ছাদ, ছাদের মতো বাবা। আপনি যেখানেই চলবেন জমিনে, একটা ভয় কাজ করবে। কিন্তু যদি বাবা থাকতো, আপনি যত মুসিবতে পড়েন না কেন, যত বিপদে পড়েন না কেন, বাবা আপনার ওই মুসিবত, ওই বিপদটাকে কাটিয়ে আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। এজন্য বাবা হাজারটা দোষ করলেও ছেড়ে দিতে নাই। স্ত্রী ঠিক আছে চলে গিয়েছেন, কিন্তু বাবা, সন্তান কিভাবে বাবাকে ফেলে দিতে পারে? এটা একেবারেই অনুচিত, একেবারেই ঠিক নয়। তবে হ্যাঁ, এই কথা বাস্তব। এক হাতে কখনো তালি বাজে না। অবশ্যই বাবারও দোষ আছে। কিন্তু তাই বলে বাবাকে এভাবে ফেলে দিবে, এটা কতটুকু মনুষ্যত্বের পরিচয় দেয়? এটা কতটুকু মানবিকতা? এজন্য আমি বলব, যারা আপনারা প্রবাসী আছেন, আপনারা আপনাদের নিজের সন্তান, স্ত্রীর জন্য সবকিছু করবেন, কিন্তু নিজের জন্য কিছু রাখবেন। যেন বিপদ-আপদে আপনার এগুলো কাজে লাগে। আজকে বাবা অসুস্থ হয়ে গিয়েছেন, আজকে বাবার দাম নাই। বাবা যখন টাকা দিতে পেরেছেন, যা চেয়েছেন, যত চাহিদা পূরণ করতে পেরেছেন, তখন ভালো ছিল। আজকে বাবা অসুস্থ হয়েছে, বাংলাদেশে এসেছেন, যার কারণে আজকে বাবার দাম নাই। কিন্তু বাবা যদি সবকিছু পূরণ করতে পারত, সুস্থ থাকতো, ঠিকই বাবাকে নিয়ে আসতো। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।